Panda. I got broads in Atlanta. She took the lean in the family. Credit cards and the scammers. Getting the licks in the band. Legacies. Hello everyone, Assalamu alaikum. This is Maimuna from Scholarly Intensity. সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস লাস্ট ভিডিওতে এত ভালো রেসপন্স করার জন্য। অনেকে আমার কাছে প্রেজেন্টেশনের ভিজুয়ালটা দেখতে চেয়েছিল কীভাবে তারা পাওয়ার পয়েন্টে বা এমএস ওয়ার্ডে কাজ করবে। তো আজকের ভিডিওটা ওটার উপরেই করা। আমরা আজকে পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন পুরো কীভাবে কমপ্লিট করা যায়, যতটুকু আমি নিজে পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। শুরুতে আমরা পাওয়ার পয়েন্টে ঢুকে ক্লিক করলেই দুটি বক্স আসবে। প্রথমটি হচ্ছে টাইটেল এবং দ্বিতীয়টি সাবটাইটেল। প্রথমে আমরা আমাদের মনমতো করে সাইজ করে নিব এই দুটি বক্স। এরপর ধরুন আমি আমার টাইটেল দেব। আমি আমার টাইটেলটি দিলাম পেপসি। তারপর Ctrl+A চেপে ধরে পুরোটাই সিলেক্ট করে নিব। তারপর আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটা ইউজ করলাম। এবার আসলো সাবটাইটেল বক্স। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের টেক্সটটি একদম মাঝ বরাবর পপ আপ করছে। সেটা ঠিক করতে হলে আপনাদেরকে হোমে ক্লিক করতে হবে, এই অপশনটি ক্লিক করতে হবে। সাবটাইটেলে মূলত আমরা আমাদের মেইন টপিক আর বুলেট পয়েন্ট দিয়ে থাকি। বুলেট পয়েন্ট সিলেক্ট করতে হলে আপনাদেরকে হোমে গিয়ে এই যে দেখুন এইখানে আপনার মাউসটি ক্লিক করলেই বিভিন্ন ধরনের বুলেট পয়েন্টের অপশন শো করবে। আমি একটা নিয়ে নিলাম। বুলেট পয়েন্ট তো হলোই, এখন আপনার প্রতি পয়েন্টটি লেখা শেষে একবার আপনার কিবোর্ডে এন্টার বাটনটি চাপ করলেই নেক্সট বুলেট পয়েন্টটি ক্লিকড হয়ে যাবে। আপনি আপনার দ্বিতীয় বুলেট পয়েন্টটি ইনপুট করুন। যেমন আমি দিলাম ফাউন্ডার, তারপর সেকেন্ডে দিলাম টাইপস, তারপরটা দিলাম বেস্ট সেলিং কান্ট্রিজ। এবার অনেক অপশন দেওয়া যেতে পারে। আমি ভাবতেছি আরেকটা পয়েন্ট অ্যাড করে দেব। আরেকটা পয়েন্ট দিলাম অ্যাভেলেবল প্রোডাক্টস ইন বাংলাদেশ। এখানে আমি কোলনটা অ্যাড করলাম। কোলনটা হচ্ছে কিবোর্ডেই থাকে, আপনি শিফট চেপে ধরে রাখলেই বাটনটিতে ক্লিক করলেই কোলন আসবে, নতুবা সেমিকোলন হবে। এভাবে আপনি অনেক পয়েন্ট অ্যাড করতে পারেন, যে কোনো কিছু। আমি এখন টাইপস নিয়ে কাজ করব। ফার্স্ট আমি একটা কোলন দিলাম। তারপর ভাবতেছি এখানে আমি দুটো অপশন দিব। একটি হচ্ছে নর্মাল ভার্সন, আমি এটাকে পয়েন্ট আকারে লিখব। সো ফার্স্টে আমি 1 দিয়ে ডট দিয়ে দিলাম। এরপর যদি আমি এন্টার বাটনটি প্রেস করি তাহলে কিন্তু নতুন নতুন বুলেট পয়েন্ট হয়ে যাবে। এখানে আপনাকে শিফট প্লাস এন্টার দিতে হবে, তাহলে বুলেট পয়েন্টটি ক্লিকড না হয়ে পরের লাইনে শিফট হবে। তারপর আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম। ব্র্যাকেটটি হচ্ছে কিবোর্ডেই থাকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সব কিছুই থাকে। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। সেকেন্ড পয়েন্টেতেও দিয়ে দিলাম উইদাউট সুগার। আপনি স্পেস দিলে এন্টার চাপলে এটা স্পেস হয়ে যাবে, একবার ক্লিক করতে হবে জাস্ট, তারপর এরকম স্পেস হয়ে যাবে। এখন আমি সাইজটা একটু ছোট করে নিলাম। এখন এখানে বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতে পারেন। আমি ফাউন্ডারে একটা অপশন অ্যাড করলাম, সেটার জন্য আমি ইনসার্টে ক্লিক করলাম। তারপরে দেখলাম যে বিভিন্ন ক্লিক আসে, শেপসে গেলাম। আমার কাছে অ্যারোটা ভালো লেগেছে তাই আমি অ্যারোটা দিলাম। এখানে অনেক ধরনের আছে, আপনাদের যখন যেটা প্রয়োজন আপনারা সেটা দিয়ে দিবেন। যেমন আমি আমার সায়েন্সের যে অ্যাসাইনমেন্টগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি, সেগুলোতে আমি এগুলো ইউজ করতাম।
মূলত যারা বিবিএ বা যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকে, ভার্সিটিতে ওঠার পরেই কিন্তু এসব আমাদের মূলত লাগে। তারপর আমি ফাউন্ডারে লিখলাম এবং বাকি অপশনগুলো তো আস্তে আস্তে লিখে দেবো। তারপর বেস্ট সেলিং কান্ট্রিসও ওখানে লিখে দেবো, একটা কান্ট্রির নাম ইউএসএ। তারপর অ্যাভেলেবেল প্রোডাক্টস ইন বাংলাদেশে ওখানে লিখে দিলাম ক্যান, তারপরে বটল। এরপর ধরুন যদি আপনাদের এক পেজে আরেকটি টেক্সট বক্স দরকার হয় তাহলে সেটাও আনতে পারবেন। সেটার জন্য আপনাকে ইনসার্টের অপশনে ক্লিক করতে হবে, ডান দিকে টেক্সট বক্সে ক্লিক করলেই হবে। এরপর আপনি আপনার ইচ্ছা মতো সাইজ করে নেন। এটা এন্টার বাটন যদি আপনি দিয়ে থাকেন বা ক্লিক করতে থাকেন, এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো করে সাইজ করে নেবেন। এটা তো আমি বুলেট পয়েন্ট অ্যাড করলাম, আমি আমার আগের অপশনগুলো দিয়েই ইনপুট করলাম জাস্ট ফর এক্সাম্পল। বুলেট পয়েন্ট দিতে হলে সেম আগের মতোই করতে হবে। ইনসার্টে গিয়ে আপনি দিয়ে দেবেন, এবার অটো ক্লিক করলে একের পর এক আসতে থাকবে। আমি এখানে ফার্স্টের অপশনটা দিলাম কোকা কোলা, তারপরে দিলাম টাইপস, এভাবে আস্তে আস্তে দিতে থাকলাম। সেম আগের মতোই আগের অপশনগুলো ইউজ করলাম। তারপর অ্যাভেলেবেল প্রোডাক্টস ইন বাংলাদেশ। এবার আমি আমার টাইটেলটি মাঝখানে নিয়ে আসলাম। তারপর আপনি ডিজাইন করতে চান, এখানে অনেক ধরনের ডিজাইন থাকে। ডিজাইনে ক্লিক করলে আপনি সেগুলো পেয়ে যাবেন। এক একটা ফরম্যাট এক এক রকম, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দিবেন। এরপর আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ডিজাইনিংয়ে ক্লিক করলে অনেক আইডিয়াসও নিতে পারবেন, অনেক থিম সহ, যেগুলো আপনি নেট থেকেও ডাউনলোড করতে পারবেন। চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। আমি আমার ডেস্কটপে আগের কিছু ছিল সেখান থেকে একটা অ্যাড করে নিলাম। যেহেতু আমি পেপসি নিয়ে কাজ করব তাই সেরকম আমি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিলাম এবং সেটা এখানে বসিয়ে দিলাম। তারপর টাইটেলটিকে মাঝখানে নিয়ে আসলাম। এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো কালারের অপশন আছে। তারপর আপনি বোল্ড চাইলে বি এর মধ্যে অ্যাড করতে পারেন, তারপরে ইটালিক চাইলে আই এর মধ্যে অ্যাড করতে পারেন। এভাবে যখন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন। আপনি যদি হোমে যান তাহলে দেখবেন যে ডিফারেন্ট অপশন আছে, বিভিন্ন ধরনের, আপনার যেটা লাগবে সেটাই পাবেন। সাইজও আপনি মেনটেন করতে পারবেন, আপনার মানে অ্যালফাবেটগুলো আপনি কতটুকু সাইজ দেবেন সেটাও আপনি করতে পারবেন। তারপরে কোন ফরম্যাটে লিখবেন, ইটালিক নাকি সোজা নাকি, অনেক ধরনের কালার কম্বিনেশনও দিতে পারেন। আপনি চাইলে এক একটা লাইন এক একটা কালারও দিতে পারেন, তবে সবচেয়ে ভালো এক কালার ইউজ করাই, যেটা একটা স্ট্যান্ডার্ড লাগে। আমি আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে দেখবেন এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি কর্নারে ক্লিক করলে দেখবেন যেটা বড় হতে থাকে। তারপরে এটাতে আপনি কপি পেস্টও করতে পারেন। এই যে সাইজগুলো দেখিয়ে দিলাম, এখানে বিভিন্ন ধরনের প্রায় 8 থেকে সব ধরনের সাইজ আছে। আপনি যে সাইজটা দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি সেটাই ইউজ করতে পারেন।
ডিজাইন তো আগেও একবার দেখালাম, এখন আরেকবার দেখে নিন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তারপরে আপনি ট্রান্সলেশনও করতে পারেন, অ্যানিমেশনও অ্যাড করতে পারেন। এটা জাস্ট আপনি কীভাবে এটা ওপেন করবেন সেটার উপরে, যেটা আপনার ভালো লাগবে সেটাই করতে পারেন। এরকম এখানে অনেক ধরনের অপশন আছে। আমি সাধারণত নর্মালগুলোই ইউজ করি। তারপর আপনাদেরকে অ্যানিমেশন দেখাচ্ছি। এখানে অ্যানিমেশনের অনেক অপশন আছে। শেপ দিতে পারেন, হুইল দিতে পারেন, কালার প্লাস করতে পারেন, স্পিন করতে পারেন, তারপরে বাউন্স করতে পারেন। দেখেন কিভাবে বাউন্স করে করে ওটা অ্যাড হচ্ছে। এগুলো আপনি যত প্র্যাকটিস করবেন ততই পারবেন। তারপরে স্পিড দিলে দেখেন এটা কি হয়। স্পিডের অপশনটি অনেক সুন্দর। আস্তে আস্তে ফার্স্ট আপনার হেডিংটা আসবে, তারপরে লাইনগুলো আস্তে আস্তে আসবে, বাট এটা একটু স্লো। তবে এটার থেকে আই থিঙ্ক বাউন্সটাই বেটার। আপনি পরবর্তীতেও যদি ধরেন আপনার ভুল হয়েছে, আপনি পরবর্তীতেও এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। বিভিন্ন ভার্সন ইউজ করতে পারেন। আপনি চাইলে ইগনোরও করতে পারেন আপনার যদি এটা ভালো না লাগে। এভাবে আপনার এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে এবং আপনি অনেক 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 ডিফারেন্ট আইডিয়া পাবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি ভালো ভালো প্রজেক্ট তৈরি করতে পারবেন, ভালো ভালো স্লাইড মেক করতে পারবেন। আমি আজকে এখানে আপনাদেরকে সবগুলো অপশনই দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি আমি এখনো পর্যন্ত যেগুলো নিয়ে কাজ করেছি সেগুলোই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রেজেন্টেশনের ভিজুয়াল সবার দেখা শেষ। আশা করি আজকের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটিকে ফলো করুন। আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ঠিক সেভাবেই সাপোর্ট দিয়ে যান, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারবো, আপনাদের জন্য আরও বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।